সম্মানিত মুসল্লিবৃন্দ, ঈদের সুন্নাত নিয়ে আর 2-1 মিনিট কথা বলেই আজকে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ঈদের কি কি সুন্নাত রয়েছে সে বিষয়গুলো আলোচনা করতে চাই। 1 নাম্বার, ঈদের দিনের 1 নাম্বার সুন্নাত হচ্ছে ফজরের নামাজটাকে আপনাকে জামাতে আদায় করতে হবে। ঈদের রাতটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা ঈদের দিন রাতে 1টা পর্যন্ত 2টা পর্যন্ত অযথা সময়টাকে নষ্ট করে আর ফজরের নামাজটাকে কাজা করে, ফজরের নামাজটাকে আদায় করে না। ঈদের দিনের 1 নাম্বার সুন্নাত হচ্ছে ফজরের নামাজটাকে আপনাকে জামাতে আদায় করতে হবে। 2 নাম্বার, মেসওয়াক করবেন, এটা হচ্ছে সুন্নাত। ঈদের দিনের 2 নাম্বার সুন্নাত হচ্ছে মেসওয়াক করবেন। এটা হচ্ছে নবীজির একটা সুন্নাত। আর নবীজি কতটা স্মার্ট ছিল দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনে 7 বার মেসওয়াক করতেন, 5 ওয়াক্ত নামাজে 5 বার। আর আল্লাহ রাসূল যখন ঘুমাতে যেতেন আর ঘুম থেকে যখন ভোরে উঠতেন, তাহাজ্জুদে নামাজ পড়তে যখন উঠতেন, সেই সময়ে আল্লাহ রাসূল মেসওয়াক করতেন। তাহলে 7 বার আল্লাহ রাসূল মেসওয়াক করতেন। তাহলে ঈদের দিনে 2 নাম্বার সুন্নাত হচ্ছে আপনি মেসওয়াক করবেন। 3 নাম্বার, ঈদের দিনে 3 নাম্বার সুন্নাত হচ্ছে গোসল করা, এটা হচ্ছে সুন্নাত। এরপরে 4 নাম্বার, উত্তম পোশাক পরিধান করা। আপনাকে নতুন দিয়ে ঈদ করতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। উত্তম পোশাক বলতে যা বোঝায়, আপনার কাছে যেটা আছে সেটা আপনি ইস্ত্রি করে, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা আপনি ব্যবহার করবেন। এরপরে 5 নাম্বার, শরীয়ত অনুযায়ী আপনি সাজগোজ করবেন। যেটা বিদেশি কালচার, যেটা বিদেশি ট্রেডিশন, ফেস্টিভ্যাল, সে অনুযায়ী আপনি সাজগোজ করবেন না। শরীয়ত যেটা, ইসলাম যেটা আপনাকে সাপোর্ট করে, আপনাকে নির্দেশ দিয়েছে, ইনস্ট্রাকশন দিয়েছে, সে অনুযায়ী আপনি সাজগোজ করবেন। এরপরে 6 নাম্বার সুন্নাত হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, বিশেষ করে আতর ব্যবহার করা, এটা হচ্ছে সুন্নাত। এরপরে 7 নাম্বার, ঈদের নামাজে যেতে লেট না করা, দেরি না করা। আমাদের সমাজে অনেক বার্ষিক নামাজি রয়েছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, বছরের 2 বার সালাত আদায় করে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আর এই 2টা নামাজি তারা জামাত ফেল করে। এরকম ব্যস্ত মানুষ আমাদের সমাজে বহুত আছে। আপনি ঈদের নামাজে যেতে আপনি লেট করবেন না, সকাল সকাল প্রস্তুতি নিয়ে, প্রিপারেশন নিয়ে আপনি ঈদের ময়দানে যাবেন। এরপরে 8 নাম্বার, মিষ্টি জাতীয় কিছু খেয়ে আপনি ঈদগাহ ময়দানে যাবেন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মধ্যে পার্থক্য হচ্ছে, ঈদুল ফিতরের সময় যখন আপনি যাবেন মিষ্টি জাতীয় কিছু খেয়ে আপনি যাবেন, আর ঈদুল আজহার সময় আপনি না খেয়ে যাবেন, নামাজ পড়ে এসে গোস্ত কুরবানি করে সে গোস্ত দিয়ে আপনি খাওয়া দাওয়া করবেন, এটা হচ্ছে সুন্নাত। আর ঈদুল ফিতরের সময় যখন আপনি যাবেন আপনি মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাবেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা সামারাত ওয়া ইয়াকুলুহুন্না ফিতরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের ময়দানে যেতেন, বিজোড় সংখ্যক খেজুর খেয়ে আল্লাহ রাসূল ঈদের ময়দানে যেতেন। তাহলে একটা সুন্নাত হচ্ছে ঈদুল ফিতরে নামাজ পড়তে যখন আপনি যাবেন মিষ্টি জাতীয় কিছু খেয়ে আপনি যাবেন, বিশেষ করে খেজুর যদি থাকে সেই খেজুর খেয়ে আপনি ঈদগাহ ময়দানে যাবেন। এরপরে 9 নাম্বার, তাকবীর বলতে বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বলতে বলতে আপনি যাবেন। 10 নাম্বার, এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আপনি আসবেন, এটা হচ্ছে একটা ঈদের সুন্নাত। 11 নাম্বার, আপনার যদি সমস্যা না থাকে আপনি পায়ে হেঁটে ঈদগাহ যাবেন, এটা হচ্ছে সুন্নাত। এরপরে 12 নাম্বার, ঈদের নামাজ একটা ময়দানে আদায় করা, গ্রামের সকলেই মিলে একত্রিত হয়ে একটা ময়দানে আদায় করা, এটা হচ্ছে সুন্নাত। এরপরে 13 নাম্বার, সাধ্যমতো খাবারের ব্যবস্থা করা, এটা হচ্ছে সুন্নাত। আপনার অ্যাবিলিটি অনুযায়ী অনেকে আছে মানুষকে দেখানোর জন্য ঋণ করে হলেও মার্কেট করে, খাবারের ব্যবস্থা করে, এটা প্রয়োজন নাই। আপনার সাধ্য অনুযায়ী, অ্যাবিলিটি অনুযায়ী আপনি খাবারের ব্যবস্থা করবেন। 14 নাম্বার, একজন আরেকজনের সাথে ঈদের শুভেচ্ছা আপনি বিনিময় করবেন। ঈদ মানে হচ্ছে আনন্দ, একজন আরেকজনের সাথে ঈদের শুভেচ্ছা আপনি বিনিময় করবেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। আমাদের সমাজে অনেক গরিব মানুষ রয়েছে, মিসকিন মানুষ রয়েছে, তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাবেন, তাদেরকে কাছে টেনে নেবেন, তাহলে তাদের মধ্যে এবং আমাদের মধ্যে একটা ভালোবাসা, একটা হৃদ্যতা, একটা ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে সৃষ্টি হবে, এটা হচ্ছে 14 নাম্বার। এরপরে সর্বশেষ 15 নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদের নামাজের পূর্বেই আপনাকে সদকাতুল ফিতর
বা যেটাকে আমরা ফিতরা বলি, এটা আপনাকে আদায় করতে হবে। আমি সদকাতুল ফিতর বা ফিতরা ব্যাপারে গত জুমায় বলেছিলাম, এই ফিতরাটাকে আপনাকে নামাজের পূর্বে, ঈদের নামাজের পূর্বেই 1 অথবা 2 দিন আগে আপনাকে আদায় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন তোমরা 1 দিন অথবা 2 দিন অথবা ঈদের নামাজের পূর্বেই এই সদকাতুল ফিতর তোমরা আদায় করে দিবে। আপনি যদি ঈদের নামাজের পূর্বে যদি আদায় না করে আপনি যদি পরে আদায় করেন, তাহলে সেটা সদকাতুল ফিতর থাকবে না, একটা সাধারণ দান হিসেবে সেটা গণ্য হয়ে যাবে। এজন্য ঈদের নামাজের পূর্বেই আপনাকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলি আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।